শহীদ হয়েছি, এর সে বেশি আর কি চাই। নিদান কালে দয়াল নবী গো আপনাই জনি সঙ্গে পায়। আল্লাহুম্মা সাতই সফর কি ঘটিল রব্বানা, কেড়ে নিল নূরের পুতুল, কলিজা হইল ফানা, কেড়ে নিল নূরের পুতুল, কলিজা হইল ফানা, এতিম হইল ওজরা শরীফ, এতিম সারা দুনিয়া, আমাদের ওই নূরের পুতুল কোথায় তুমি রাখিলা। এতিম হইল বড়ই তলা, এতিম সারা দুনিয়া, আমাদের নূরের পুতুল কোথায় তুমি রাখিলা। রে সাতই সফর কি ঘটিল রব্বানা, কেড়ে নিল নূরের পুতুল, কলিজা হইল ফানা। আজ জাকিরানদের শোকের দিন, কষ্টের দিন, বেদনার দিন। আরবি 7ই সফর, বাংলা 18ই বৈশাখ, ইংরেজি 1 মে। আজকে এমন একটা দিন আমরা এসেছি, আমরা আপন পীরকে হারিয়ে ফেলেছি। যে বান্ধব মুখ দেখে মনের কথাগুলো বলতো, যে বান্ধব সামনে যখন জাকের বাইরে যেত আমরা ছোট্টবেলা দেখেছি। এই দরবার শরীফের ছোট্ট থেকে মানুষ কিবলাজান হুজুরের সামনে যখন যেতেন, হুজুর সঙ্গে সঙ্গে মুখটা দেখে বলতেন, বাবা আপনারা কান্দেন কেন? আপনারা যদি কানবেন আল্লাহ আমারে দুনিয়ায় পাঠালো কেন? আমারে দুনিয়ায় পাঠালো কেন? কারণ অন্য পীরেরা তার মুরিদের বাড়ি যায়, ভালো মন্দ খেয়ে দেহ গড়ে। আমি আপনাদের দুঃখে সুখে নালিশ শুনতে শুনতে আমার সোনার দেহখানা কঙ্কাল করে ফেলেছে। সেই মহান ওলি, মহান পীর, মহান বান্ধব এই দুনিয়া থেকে পর্দা নিয়ে দারুল বাকায় ঘুমিয়ে আসছে।
আমরা সেই মহান বান্ধবের দরবারে হাজিরা দিতে পেরে সকলে খুশি না বেজার? আজকে আলোচনা নয়, ফরিদি সাহেব অনেক সুন্দর কথা বলছেন। আসলে আলোচনা ওলামায়ে কেরাম অনেক, আমরা আলোচনা করতে গেলেও মন চাইলেও করতে পারি না, সময় স্বল্পতার কারণে। একবার অনেক দিনের আগের পুরনো কথা, কেবলাজান হুজুর বললেন যে বাবা আজকে দরবারে একজন মুমিন ব্যক্তি আসবে। কে আসবে? মুমিন ব্যক্তি আসবে। আমার কথাটা শোনা বিশ্বাস সূত্রে আমাদের মাটিকাটা গ্রুপের আবুল ভাই, উনি এখনো জিন্দা আছে। তো কেবলাজান হুজুর বললেন যে বাবা আজকে একজন মুমিন ব্যক্তি আসবে। তো সবাই চিন্তা করলাম, আমরা মুসলমান তো দেখেছি, মুমিন ব্যক্তি তো দেখি নাই, মুমিনকে? সবাই আগ্রহ হয়ে বসে আছে। হঠাৎ গাড়ি ভরে কিছু জাকের বা কিছু আসলো, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, অনেক লোক আসলো। এর ভিতরে সবাই তখন এইরকম বাউন্ডারি দেওয়া নাই। কেবলাজান হুজুর যে কেমন উনি ছিল, আমি কথাটা বলে আলোচনা শুরু করব। সবাই জুতা খুললেন, কিন্তু ওই যে ব্যক্তি দাড়িওয়ালা, টুপিওয়ালা, উনি জুতা খুললেন না। জুতা স্যান্ডেল না খুলে দরবারে প্রবেশ করলেন। সিকিউরিটি রাত্রে তখন ছিল, তারাও তো বাধা দেবে, কিন্তু ওনার বাধা দেয় না। হুজুর বললেন বাবা বাধা দিয়েন না। জাকেররা ক্ষিপ্ত হয়ে গেছে। দরবার শরীফে, পুরো হুজরা শরীফে উনি একবার জুতা পায়ে দিয়ে ঢুকছে। ঢোকার পর জাকেরা দৌড়ে গেছে হুজুর পাকের কাছে। হুজুরের কিছু এমনও কিছু ভক্ত আছে, এমনও কিছু পাগল আছে, তারা বাধা মানে না, যে আপন পীরের সম্মানের উপর আঘাত পড়ে পৃথিবীর একদিকে আর ওই ব্যক্তি একদিকে। কারণ আমরা মরণকে ভয় করি না, জোরে বলেন ঠিক কিনা? এই যে এত বৃষ্টি কাদা, সারা বাংলাদেশে ধান আপনার পাট কাটা শুরু হয়ে গেছে, ধান লাগানো শুরু হয়েছে। এত কাজ বাদ দিয়ে আমরা আপন পীরের দরবারে চলে আসছি, কোনো বাধা আমাদের ঠেকাইতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? এইরকম পাগল মুরিদ যারা, এরা মারার জন্যে আবুল ভাই বলতেছেন আমুল ক্ষিপ্ত, মারবো না রে, যে উনি জুতা পাইতে হুজুরের সামনে। কেবলাজান হুজুরের এক নজর দেখেই উনি সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেছে। হুজুর বলছে বাবা এই যে সেই মুমিন ব্যক্তি। হুজুর পাকের এক নজর দেখে বলতেছে হুজুর আপনি যে আখিরি জামানার ইমাম, আপনি যে আখিরি জামানার শ্রেষ্ঠ কামেল, আপনি যে শ্রেষ্ঠ বীর, এটা আমি আগে যদি জানতাম এই দরবারে আমি এই রকম বেয়াদবি করতাম না, জোরে বলেন আল্লাহু আকবার। উনি বললেন আমি মদিনা শরীফে গেলাম, অনেকবার আমি জিয়ারত করেছি, হজ করেছি। তা আমি স্বপ্নের ঘরে রাসূল পা আমি জিজ্ঞাসা করে এই জামানার মহাকামেলকে, আমার স্বপ্নের মধ্যে হুজুর আপনাকে 3 বার দেখাইছে। সুবহানাল্লাহ বলেন। আমি যতবার আমি জানতে চেয়েছি এই জামানার মহাকামেল, মহাতাফসকে, তা আমাকে 3 বারই স্বপ্নের মধ্যে আপনার চেহারা মুবারক দেখাইছে। জুতা খুলে হুজুরের কদমের মধ্যে পড়ে গেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন বান্ধব পৃথিবীর মধ্যে আর হবে না। সঙ্গে সঙ্গে জুতা খুলে হুজুরের কদমে পড়ে রুটিয়ে পড়লেন, হুজুর আপনি এমন দরজার পীর, এমন দরজার উলি, যে আমি মদিনাওয়ালার কাছে জিগেলাম বারবার যে মদিনাওয়ালা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই জামানার হাদিকে, এই জামানার মহান কামেলকে। সুতরাং আপনারা যারা আসছেন, ভাগ্যগুণে কামেল পীরের সন্নিহিত পা, ভাগ্যগুণে কামেল পীরের চরণ পা, এটা ভাগ্য লাগে। এই জন্য আপনারা সকলে যারা আসছেন আপন পীরের কদম জড়ায় ধরবেন। আপন পীরের দায়রায় সবসময় জীবন মরণ দিয়ে আপনারা অর্পণ করেছেন। যখন আমরা তরিকা নিয়েছি বলছি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য তরিকা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়ব না। আপনারা সকলেই আপন পীরের দায়রায় রুজু হবেন, আপনারা সকলেই দরবার শরীফের দিকে রুজু থাকবেন। যখন হুকুম আসে হুকুমগুলো পালন করবেন।